আপনি যদি আপনার বর্তমান নাম্বারটি পরিবর্তন না করে একই নাম্বার রেখে বিএসএনএল যেতে চাইছেন, তাহলে কিভাবে তা সম্ভব? তার জন্য ঠিক কী করতে হবে, কত টাকা লাগবে, কত সময় লাগবে, কী ডকুমেন্ট লাগবে এবং কী সুবিধা পাবেন, তা নিয়ে আজকের ভিডিও শেষে থাকবে আমার অভিজ্ঞতা। আমি বর্তমানে 3 থেকে 4টে বিএসএনএল সিম ইউজ করছি এবং কিছু টিপস থাকবে যেটা আপনার বিএসএনএল যেতে অনেকটাই সুবিধা করে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনি বর্তমানে যে সিমই ব্যবহার করে থাকুক না কেন, হতে পারে সেটি জিও, এয়ারটেল বা ভোডাফোন, আপনাকে প্রথমে মেসেজে যেতে হবে। মেসেজে গিয়ে আপনাকে ক্যাপিটালে লিখতে হবে PORT, একটা স্পেস দেবেন। স্পেস দিয়ে যে নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই নাম্বারটা দেবেন এবং এটা পাঠিয়ে দেবেন 1900-তে। এই নাম্বারে আপনি SMS করার পর সঙ্গে সঙ্গে আপনার একটা ইউপিসি কোড আসবে, যার একটি নির্দিষ্ট ভ্যালিডিটি থাকবে। সেই সময়ের মধ্যেই আপনাকে আপনার যে নিকটবর্তী বিএসএনএল রিটেলার আছে সেখানে গিয়ে আপনার নতুন বিএসএনএল সিম নিতে হবে। এরপরেই আপনি বিএসএনএল সিম পেয়ে যাবেন। কত টাকা লেগেছে সেটা জানার আগে এই নিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা হয়েছে। চলুন তাহলে শোনা যাক কী কথা হয়েছে। আমি পোর্ট করতে চাইছি জিও থেকে বিএসএনএল, তো কিরকম কি খরচা পড়বে একটু কাইন্ডলি যদি বলেন তো ভালো হয়। একদম স্যার, এই বিষয়ে আপনাকে নিশ্চয়ই সাহায্য করে দেওয়া হবে। আপনার শুভ নামটি জানতে পারি? এস চক্রবর্তী। ধন্যবাদ। আপনার কথা শুনে যেটি বুঝতে পারলাম, আপনি জিও থেকে আমাদের বিএসএনএল এ পোর্ট করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ। একদম স্যার, তো আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনি যদি আমাদের বিএসএনএল এ পোর্ট করাতে চান তো আপনাকে প্রথমত আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনার 90 দিন হতে হবে। 90 দিন যদি কমপ্লিট হয়ে থাকে সেই নাম্বারটি থেকে একটি পোর্ট SMS করতে হবে। PORT লিখে 1900-তে সেন্ড করবেন। করার পর আপনার একটি ইউপিসি কোড পাবেন। সেই ইউপিসি কোডটার আপনার ভ্যালিডিটি থাকবে 4 ওয়ার্কিং ডেজ। তো সেই ইউপিসি কোডটা নিয়ে আপনি আমাদের নিয়ারেস্ট বিএসএনএল অফিসে চলে যাবেন। সেখানে আপনাকে আমাদের বিএসএনএল সিম দিয়ে দেওয়া হবে। পুরনো সিমটির যে নেটওয়ার্কটা আছে সেটা কোনো একদিন 2 ঘন্টার জন্য চলে যাবে। যাওয়ার পর যে সময়টা আছে সেটা আপনার রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে যে কোনো একদিন। পুরনো সিমে কোনো রিচার্জ থাকলে ক্যারি ফরওয়ার্ড হবে না, তারপর আপনার চালু হয়ে যাবে। আর প্রথমত স্যার আপনাকে জানিয়ে দেবো, বিএসএনএল এর সিম নিতে গেলে মানে পোর্ট করিয়ে সেটা আপনাকে অফিসে জানিয়ে দেওয়া হবে কত চার্জেসটা লাগবে। তার আগে আর একটা জিনিস বিএসএনএল যেটা অফিস বলছি, যেটা আছে এমনি সেটি আপনাকে। এমনি হ্যাঁ বলুন। আপনার বিএসএনএল এর মানে হতে টাইমিং ডিউরেশনটা কতক্ষণ লাগে মানে পোর্ট করতে? হ্যাঁ, সিম নেওয়ার পর 4 ঘন্টার মধ্যে চালু হয়ে যায় স্যার। 4 ঘন্টার মধ্যে চালু হয়ে যায়। আচ্ছা, আর একদম একটা স্যার। জিনিস ধরুন, এই সিমটা যেটা আছে ধরুন আমি বর্তমানে যেটা ইউজ করছি, এটা ধরুন আমার মায়ের নামে আছে এবং আমি যদি নতুন সিমটা যেটা নিতে চাইছি আমি আমার নামে নিতে পারি? এমনি কোনো ব্যাপার নেই তো? নাম্বার তো সেমই থাকছে। হ্যাঁ স্যার, আপনার নামেই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি অ্যামাউন্টটা আপনি বলতে পারবেন না কত কি খরচা পড়বে? না স্যার, ওটা আপনাকে বিএসএনএল অফিসে গিয়ে যোগাযোগ করে আচ্ছা নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যামাউন্টটা আমি কথা বলে নেবো, কিন্তু এমনি আপনার মিনিমাম নিউ সিমের ক্ষেত্রে কি রিচার্জ আছে আপনাদের? হ্যাঁ, তো সিম নেওয়ার পর স্যার দুটি রিচার্জ আছে, সে দুটোর মধ্যে যে কোনো একটি করতে হয়। হুম। একটা হচ্ছে 108, একটা হচ্ছে 249। তো 108 টাকা যেটা আছে সেটা হচ্ছে আপনার 28 দিনের ভ্যালিডিটি, পার ডে 8 জিবি করে ডেটা, হ্যাঁ। পার ডে 100 টাকা। আর এটা আপনি আনলিমিটেড কল করতে পারবেন, লোকাল স্টেট ইনক্লুডিং দিল্লি আর মুম্বাই। হুম। আর 249 টাকা যেটি আছে 249, 45 দিনের ভ্যালিডিটি, পার ডে 2 জিবি করে ডেটা আর 100 টাকা করে SMS এর সুবিধা। এটা আনলিমিটেড লোকাল স্টেট ইনক্লুডিং দিল্লি আর মুম্বাই, এতেও কল করতে পারবেন। 45 দিনের ওটা না? একদম স্যার। ওকে, বিএসএনএল রিলেটেড আর কোনো না ইনফরমেশন? না, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চ্যানেলে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। তো আপনি দেখলেন কাস্টমার কেয়ারে ফোন করে কত টাকা লাগতে পারে সেই ব্যাপারে তিনি কোনো স্পেসিফিক ইনফরমেশান দিতে পারলেন না। কিন্তু আমি যে সিমটা নিয়েছি, আমি কলকাতায় সিমটি নিয়েছি, সেখানে এক একটা রিটেলার এক এক রকম প্রাইস নিচ্ছে। আমি সিমটি নিয়েছি 150 টাকায়। এর মধ্যে আমি পেয়েছি 45 দিনের ভ্যালিডিটি, 2 জিবি ডেইলি ডেটা এবং তার সাথে 100 SMS ফ্রি আনলিমিটেড কল। সিমটা আমার অ্যাক্টিভেট হতে সময় লাগে 4 দিন, 4 ওয়ার্কিং ডেজ, শনি রোববার বাদ দিয়ে, এবং মাঝে যদি আপনার কোনো ছুটি দিন থাকে সেটাকে বাদ দিয়ে আপনাকে 4 দিন কাউন্ট করতে হবে। পরবর্তী যে কটা সিম নিই সে কটা অ্যাক্টিভেট হতে সময় লাগে 7 দিন ওয়ার্কিং ডেজ, এবং আপনার ছুটির দিন বাদ দিয়ে আপনার 7 দিন কাউন্ট করতে হবে। এই সবচেয়ে বেটার হবে যে আপনি বর্তমান সিমটি যেটা ব্যবহার করছেন তার 7 দিন বা 10 দিন যখন বাকি থাকবে রিচার্জ শেষ হতে, তখনই যদি আপনি সেই সিমটি পোর্ট করছেন তাহলে কিন্তু আপনার এটা সুবিধা হবে। পরবর্তীতে আমি বিএসএনএল বেস্ট কিছু রিচার্জ নিয়ে আসবো, যেখানে যারা শুধুমাত্র কলিংয়ের জন্য ব্যবহার করছে তাদের কোন রিচার্জ করলে সুবিধা হবে, যারা নেট এবং কলিংয়ের জন্য ব্যবহার করছে তাদের কোন ধরনের রিচার্জ করতে হবে, এবং যারা শুধুমাত্র সিমটি চালু করার জন্য রিচার্জ করতে চাইছেন তাদের কোন ধরনের রিচার্জ করলে সুবিধা হবে। তো
তো এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অবশ্যই করে রাখুন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনার রিপ্লাই দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে অন্য এক নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।